নমস্কার, পরিযায়ী মিডিয়া নিউজ চ্যানেলে সমস্ত দর্শকবৃন্দদের স্বাগত। আজকে পলিটিক্যাল বিশ্লেষণ আলোচনায় আমরা বসে গেছি প্রত্যেক দিনের মতো। আমরা আজকে পেয়ে গেছি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী সদস্য মাননীয় দুলাল মাইতি মহোদয়। চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার। এবং সেই সঙ্গে আমরা পেয়ে গেছি আমাদের সেই চিরপরিচিত লালু মণ্ডল, তিনি ব্রাহ্মণ থেকে তো এসে গেছেন। তো আজকে যেটা আমাদের আলোচনা বিষয়বস্তু, যে শুভেন্দু অধিকারী তিনি গত 15 বছরের মমতা ব্যানার্জি যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে তিনি যে মুখ্যমন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়ে তার প্রথম যে প্রত্যেকটা পদক্ষেপ তিনি নিচ্ছেন সেগুলো অনেকগুলোই আমাদের ভালো লেগেছে, অনেকগুলো ভালো লাগছে না। যেমন পরিযায়ী শ্রমিকদের এবং স্টেশনের অবৈধ ভাঙচুর, হঠাৎ করে বুলডোজার, সেগুলো নিয়ে আমাদের নানা লোকের নানা মত। সেই বিষয়ে দুলাল বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, বলুন। যে এই যে চারিদিকে বুলডোজার চালিয়ে গরিব হকারদের দোকান ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে, এগুলো সম্পর্কে আপনি কি বলবেন? তাদের তো আগে পুনর্বাসন দেওয়া দরকার ছিল, কিন্তু তাদেরকে নতুন করে না বসিয়ে দিয়ে হঠাৎ করে তাদেরকে যে উচ্ছেদ করে দেওয়া হলো, গরিব মানুষের পেটে লাথি মারে দেওয়া হলো। এই সরকার তো জনগণ চাইছে না, গরিবদের পার্টি তো। গরিবরা এইভাবে কি মরে যাবে? আপনি একটু খোঁজ করে দেখুন, ওনাদের যে রেলের জায়গা থেকে উচ্ছেদ করেছে, ওনারা কিন্তু গরিব নয়, ওনারা একজন কোটিপতি লোক। ঠিক আছে, ওনারা আজকে মানে রেলের জায়গা দখল করে 3-4টা রুম একজন রুম ভাড়া দিয়েছে। ওনাদের খবর নিন, কে মেসির সঙ্গে সেলফি তুলছে, কে রেলের জায়গা ভাড়া দিয়ে রুম ভাড়া দিয়ে দখল করে আছে। ওদের 3তলা 4তলা বিল্ডিং, ওনাদের ছেলে মেয়ে সবাই সার্ভিস করছে। এদের হচ্ছে আলগা ইনকাম। যারা গরিব তারাই কিন্তু গরিবে হয়ে আছে। যারা রেলের জায়গা দখল করে, যারা দোকান করে, যারা ব্যবসা বিজনেস করছে, তারা কোনদিন গরিব নয়। ঠিক আছে, তাহলে সেটা 2-1জন থাকতে পারে। যেমন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি রাজু পরোটা, হ্যাঁ, তিনি মেসির সঙ্গে ছবি তুলেছেন, ইতিমধ্যে ভাইরাল হয়েছে, সেটা আমরা সবাই জানি। হ্যাঁ, আর 2-1জন আছে। রাজু পরোটা কোথায় দোকান দিয়েছিল? ফুটপাতে। হ্যাঁ, ফুটপাতে। তাহলে আপনি গিয়ে দেখুন রাজু পরোটা কি ওই মানে ফুটপাতে দোকান? আর রাজু পরোটার বিল্ডিংটা দেখেছেন? রাজু পরোটা বিল্ডিং আমি বলছি যেটা, ওটা নয়। আমি বলছি যে 2-1জন তারা বিল্ডিং করেছে, মেসির সঙ্গে ছবি তুলেছে। ওরা যতজন রেলের জায়গা দখল করে, যারা দখল করে আছে, যাই ভাঙচুর করেছে, প্রতিটা মেম্বার, কেন ওরা প্রতিটা লোক হচ্ছে ওদের আর্থিক অবস্থা থেকে ওরা সব বড় লোক। ঠিক আছে, গরিব কারা? যারা কলকাতার ফুটপাতে পড়ে না খেয়ে দিয়ে পড়ে আছে। আমরা দেখেছি সিপিএমের জমানায় এরকম করে হকাররা কোনো উচ্ছেদ হয়নি, তৃণমূলের জমানায় কোনো উচ্ছেদ হয়নি। হ্যাঁ, সিপিএমের জমানায় কোনো উচ্ছেদ হয়নি, কংগ্রেসের জমানায় কোনো উচ্ছেদ হয়নি। আজকেই বুলডোজার চললো জোর করে নোটিশ না দিয়ে, সে বিষয়ে আপনি বলুন। আমি কোটি কোটি প্রণাম জানাই শুভেন্দু বাবুকে। ঠিক আছে, আমি আমার মিডিয়া বন্ধুকে একটা কথা বলবো, উনি যেটা বলছেন ভুল তথ্য দিচ্ছেন। ঠিক আছে, উনি যেটা বলছেন সেটা পুরোটাই ভুল। কারণ বামফ্রন্ট আমলে একটু যদি আমার বন্ধুকে বলবো, আপনি যদি ইতিহাসটা দেখেন, পূর্ণ মানচিত্রে জ্যোতিবাবু মারা যাওয়ার পর বুদ্ধদেব বাবু এসেছে। ঠিক আছে, উনি একজন ভালো লোক। ঠিক আছে, বুদ্ধদেব বাবু সম্পর্কে আপনি কি জানেন? বুদ্ধদেব বাবু একজন খাঁটি বাঙালি, সনাতনীর একজন খাঁটি বাঙালি লোক। বুদ্ধদেব বাবু সিঙ্গুরে যে আন্দোলন, আজকে সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে, আজকে লক্ষণ সেন নিয়ে, আজকে সিপিএম পার্টিটা পুরো মুছে গেছে। ঠিক আছে, সিপিএম পার্টিটা মুছে গেছে, কিন্তু মানচিত্রে কোনোদিন থাকবে না। আজকের মুসলিমের ভোট থেকে কোনো সনাতনী হিন্দুরা কোনোদিন সিপিএম কেন, টিএমসি কেন, কোথাও কারা ভোট দেবে না। একমাত্র চিনে জয় শ্রীরাম। সিপিএমের জমানায় আমরা দেখেছি প্রত্যেক বছর এসএসসি হতো, নানা রকম জয়েন্ট পরীক্ষাগুলো হতো, যাদের প্রত্যেক আমাদের গ্রাম বাংলার ছেলেমেয়েরা সার্ভিস পেত।
হ্যাঁ। কিন্তু টিএমসি 15 বছর টিএমসি আসার পরে হাইকোর্ট হয়ে যায়, হ্যাঁ। ঠিক আছে? ওদের চুরি চামারি ছিনতাই, আমি আমার মিডিয়া ঠিক আছে? বন্ধুকে বলবো আমার যত দিকে কিছু একটু আমাকে বলার মতো যত একটু কিছু সময় দেওয়া হোক। আজকে এক টিএমসি মিনিট আমি আসছি, এক মিনিট আমি হ্যাঁ, আসছি। বলুন। হ্যাঁ বলুন, আপনি আমি বলুন। বলছি আজকে টিএমসি সবচেয়ে সাপোর্ট করা নেতা হয়েছে, মানে পার্টি হয়েছে সিপিএম, ঠিক আছে? আচ্ছা আজকের আমি আমার মানে আমার মানে সহকর্মীকে একটা কথা বলবো, সহকর্মী বলতে আমার ভারতীয় জনতা পার্টির সহকর্মীকে বলবো যে আজকের যদি তৃণমূল হচ্ছে বিজেপির সহকর্মী মানে সিপিএমের সহকর্মী হয়, তাহলে মমতা ব্যানার্জি দল থেকে ভেঙে কি করে নতুন তৃণমূল দল গঠন হয় এবং বিরোধী দলনেতা তৈরি হয় কোনোদিন না। এবং আজকে শুভেন্দুবাবু জানতো না, আমি- শুভেন্দুবাবু জানতো না এটা হচ্ছে যে আজকে সবথেকে TMC র আমি ভিতরে একটা এতটা কথা চুরি, বলবো, আমি চামারি, আমার গন্ডগোল, আমার ভারতীয় মারামারি, জনতা পার্টির বা বন্ধুকে এত একটা চুরি, কথা চুর। বলবো যে এই যে ভারতীয় জনতা পার্টি আজকের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সিপিএম থেকে বহিষ্কার করা হয়েছে, তৃণমূল থেকে বহিষ্কার হওয়ার পরে বহিষ্কার সে না। কি করে বিরোধী আজকে দাঁড়াও, দলনেতা হয়? আজকে যদিও এটা CPM ভালো, এটা হচ্ছে CPM বিজেপির সবথেকে যদি বড় ভালো, ষড়যন্ত্র। ঠিক আছে? এবং CPM যদি ভালো, আমাদের ওরও যে CPM এর লোক। লোকসভার আজকে লোকসভার ওরও যে CPM এর লোক। 20টা আজকে 21টা TMC এমএলএ জিতে গেল, তাহলে আজকের TMC মমতা ব্যানার্জি আজকে টিএমসির আমি একটা সিপিএম এর কথা ঝান্ডা বলবো, টাঙানোর আমি কেউ একটা নেই, আজকে কথা টিএমসি বলবো। লোক সিপিএম এর ঝান্ডা টাঙাচ্ছে। আমি একটা কথা আপনি গিয়ে বলবো। দেখুন কলাঘাট থেকে মানে দীঘা পর্যন্ত সিপিএম এর ঝান্ডা টাঙাচ্ছে, মনে করছে যে শুনুন, সংখ্যালঘু আমি- তাহলে এখন হ্যাঁ, যেটা আপনি বিষয় বলুন। যে বলা হচ্ছে, তাহলে শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি এক মাসে যা কাজ করেছে, এক মাসে যা কাজ করেছে বা কাজ লক্ষ্মী করে দেখাচ্ছে। অন্নপূর্ণা ভান্ডারে 12 পাতা ফর্ম, এই বিষয়ে আপনি কি বলবেন? 12 পাতা ফর্ম মানে এই বাংলাদেশি রোহিঙ্গা এদের জন্য যে ছেলে লক্ষ্মী ভান্ডারে যে ছেলে 170 জন, আর আমি জানি না কতটা, 3 লক্ষ। ঠিক আছে, ছেলেরা লক্ষ্মী ভান্ডার পায়। 3 লক্ষ। টিএমসি এর জমানায় যে কিছু করেছে আমার পশ্চিমবাংলাটাকে যে হাল, তার মানে আপনাকে আমি কি আমার বলবো, মিডিয়া বন্ধুকে আজকে আমাকে 12 পাতা ফর্ম, 12 পাতা ফর্ম অন্নপূর্ণা ভান্ডারে আপনি কি বলবেন? ফর্ম এটা হচ্ছে বিজেপির একটা বড় পলিসি। স্যার, কারণ স্যার, 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 কারণ এই একটা বড় পলিসি এই জন্য বলবো, কারণ এই যে মানে 12 পাতার ফর্ম দিয়ে তার স্বামীর কি আছে, ছেলের কি নামে কি আছে, পরিবারের সমস্ত স্যার, একটু গোষ্ঠীর কথা বলতে একটা দেবেন? রিকোয়েস্ট স্যার, নিয়ে স্যার, স্যার, মানে স্যার, সবকিছু নথি নিয়ে বিজেপি চাইছে যে তাকে তাহলে আমি এইটাই মানে ভাববো, delete করার জন্য। তাহলে এটাই ভাববো, delete তাহলে করার সিপিএম জন্য। টিএমসি স্যার, স্যার, তাহলে এটাই তারা স্যার, বাংলাদেশি আমি বলছি মানে শুনুন। ছেলেরা না, আমি বাংলাদেশি বলছি শুনুন, ওই সিপিএম বলো তৃণমূলে একই গোয়ালের গরু। আমি বলতে চাইছি সুমন্দু বাবু যতদিন আমরা বেঁচে না, থাকবো, আমি মিডিয়া বন্ধুকে আমি বলবো, না, উনি যে না, কথা না, বলছেন স্যার, উনি স্যার। কোন তরফ থেকে বলছেন? না, আমি আমরা বিজেপি তরফ থেকে বলছি জয় শ্রীরামের লোক। নাই স্যার, আপনি স্যার, কোন তরফে, আপনি কোন তরফে? আমি ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, একটি নাম জয় শ্রীরাম। তার মানে আপনি বিজেপির লোক, হ্যাঁ হ্যাঁ। নিশ্চয়ই, ওকে। বিজেপির কর্মী। না, তবে আমি স্যার, রিপাবলিক হ্যাঁ, স্যার, বাংলাকে- না, স্যার, মানে স্যার। রিপাবলিক বাংলার মতো আমি একটা কথা বলবো, আপনারা মানে তৃণমূল হচ্ছে তৃণমূলের যারা চটি চাটা ছিল তাদের মতো আপনারা হয়ে যাবেন না, খালি স্যার, আপনারা স্যার, ভারতীয় স্যার। জনতা পার্টির লোকের কথা শুনবেন। শুনুন, কিন্তু শুনুন। আমরা যে আমাদের ভারতীয় বামপন্থী দল, জনতা পার্টি আমাদের কথা না আমাদের শুনে- আমাদের একটি বিরতি না, সময় না, হয়ে গেছে, ভারত আমরা মাতা কি বিরতি জয়, জয় শ্রীরাম, সময় জয় হয়ে গেছে, জিন্দাবাদ। আমরা জয় এরপরে শ্রীরাম, বিরতি জয় আমরা শ্রীরাম, আসছি। জয় শ্রীরাম।